নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের ভিডিও। এই দিনকে একেবারেই দেশীয় স্টাইলে খাওয়া দাওয়া করেছি। তো প্রথমে ক্যাম্পাসে চলে গেছিলাম। তো এই দিন 26শে জানুয়ারি উদযাপনের পাশাপাশি একটা ব্রেকফাস্টের আয়োজন ছিল। তো লম্বা লাইন পড়ে গেছিলো ক্যান্টিনে, আর আমার প্লেটটা চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কড়াইশুঁটির কচুরি, আলুর দম, একটা সন্দেশ, ভেজিটেবিল চপ আর ছিল মাজা। সকালটা একদম কড়াইশুঁটির কচুরি আলুর দমে জমে গেছিল। তারপর চলে গেছিলাম রাসবিহারী মোড়ের কাছে। ফুটপাথ দিয়ে ধরে এগেলে গড়িয়াহাটের দিকে কিছুটা এগেলেই ডান হাতে পড়বে তরুণ নিকেতন, দক্ষিণ কলকাতার 108 বছরের বিখ্যাত এই স্পাইস হোটেল। আর 26শে জানুয়ারি কিন্তু দারুণ ভিড় ছিল, মানে যাওয়ার সময় কিন্তু সঙ্গে সঙ্গে টেবিল পাইনি, তাই জন্য লাইন দিতে হয়েছিল। আর লাইন দেওয়ার পর কিছুক্ষণ দাঁড়ানোর পর টেবিল দুটো মানুষের খাবার টেবিল একেবারেই ফাঁকা হয়ে গেছিলো। তো বসে পড়েছিলাম। তারপর আমরা আগে থেকে ঠিক করে গেছিলাম যে কী খাবো, তাই সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিয়েছিলাম ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর ছিল আলু ভাজা চেয়েছিলাম কিন্তু আলু ভাজা ফুরিয়ে গেছিলো। তার জায়গায় এসেছিলো বকফুলের বড়া, আর নিয়েছিলাম কাতলা মাছ। তো গাদা নিলে এখানে পড়বে 150 টাকা দাম, আর পেটি নিলে পড়বে 200 টাকা। তো আমরা এখানে গাদা নিয়েছি, আর নিয়েছি কাতলা মাটনের ঝোল, যেটা দারুণ ছিল। আর কোনো রান্নাই খুব স্পাইসি ছিল না, একদম হালকা ঘরোয়া খাওয়া। আর এখানে যেটা ইউএসপি, কলা পাতায় খাবার দেয়, এবং চালটাও খুব ফাইন রাইস ছিল, আর সঙ্গে ছিল গন্ধরাজ লেবু। তো এখানে ডাল, মাংস, মাছ চলে এসেছে, শুধু বকফুলের বড়াটার অপেক্ষা করছিলাম। আগের বার গেছিলাম যখন, তখন ভেজ ডাল নিয়েছিলাম। তো এইবার মাছের মাথা দিয়ে মুগ ডাল, তো ডালটা দিয়ে ভাতটা মেখে নিয়েছি, আর লেবুও চিপে নিয়েছি। আর এই যে বকফুলের বড়া যেটা বলছিলাম। আর যেটা জানিয়ে রাখি যে যখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে আর ব্রিটিশ রাজত্বের সময় কলকাতায় তখন মেস কালচারটা খুব মাথা চাড়া দিয়ে উঠছিল। আর সেই সময় গ্রাম মফস্বল থেকে যে সমস্ত তরুণরা আসছিল তাদের খাওয়ানোর দায়িত্ব নিয়েছিলেন তরুণদের, আর সেখান থেকেই শুরু হয়েছিল এই তরুণ নিকেতন। আর এখন দেখছেন মাছ দিয়ে খাচ্ছেন, মাছটা ভীষণই ফ্রেশ ছিল। আর এখানে অনেক বিখ্যাত মানুষ খেয়েছে। শোনা যায় যে একসময় অমিতাভ বচ্চন যখন কলকাতায় চাকরি করতেন, তখন কিন্তু অফিস যাওয়ার আগে এখানে ভাত খেতেন, তারপর তিনি অফিস যেতেন। আর হাল ফিরে বলিউডের পরিচালক ইমতিয়াজ আলীও যখন কলকাতায় আসেন, সবাই জানে ইমতিয়াজ আলী তরুণ নিকেতনের খাবার ছাড়া খান না। তরুণ নিকেতনের খাবার দিয়েই তিনি কলকাতায় কিন্তু লাঞ্চ বা ডিনারটা সারেন। তবে এখানে সেই ঝাঁ চকচকে রেস্টুরেন্টের যে ব্যাপারটা সেটা নেই, কিন্তু রয়েছে পাথরের টেবিল আর প্লাস্টিকের চেয়ার, আর সেই পলিস্টার খসে পড়ছে, সেই একটাই আমেজ রয়েছে। আর এই আবহাওয়াটা পাওয়ার জন্যই কিন্তু কলকাতার বহু মানুষ এখানে আসেন। স্পাইস হোটেল আমরা জানি যে বাজার দরের উপর খাবারের তারতম্য দামের হয়, আর সেই ধারাই কিন্তু এই তরুণ নিকেতন বজায় রেখেছে। এখানকার জনপ্রিয় কিছু পদ হচ্ছে কচুর শাক, কুমড়ো ফুল বা বকফুলের বড়া, বিভিন্ন ধরনের শাক, সর্ষে দিয়ে ইলিশ, চিতল পেটি, পাতলা করে মাটনের ঝোল, দেশি মুরগি, ছ্যাঁচড়া, আর কাঁচা আমের চাটনিটা এখানে সারা বছর পাওয়া যায়। মাছ মাংস ছাড়া কোনো পদেই কিন্তু এখানে পেঁয়াজ রসুন দেওয়া হয় না। আর যেটা বললাম বাজার দরের উপর এখানকার খাবারের রেটগুলো ভ্যারি করে। এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ফলো করে দিন, আর বেশি বেশি করে শেয়ার করে দিন।